আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমি আমের মৌসুম যাচ্ছে, এই সিজনে আমের আচার বানিয়ে রাখতে পারলে সারা বছর সুন্দর মতো খাওয়া যাবে। তো আমের আচার বানানোর জন্য সুন্দর করে আমগুলোকে কেটে আমি খোসা ছাড়িয়ে নিই, তারপর সুন্দর মতো ধুয়ে তার মধ্যে শুকনো মরিচ গুঁড়ো করে দিই ভেজে, তারপরে পরিমাণ মতো তেল, নুন, হলুদ সব কিছু একসঙ্গে দিয়ে এটাকে সুন্দর মতো জাল দিয়ে নিই। তারপরে জাল দেওয়া হয়ে গেলে আমি সুন্দর মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি একসঙ্গে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, যাতে আচারের সঙ্গে সুন্দর মতো মানিয়ে নেওয়া যায় আর কি। তারপর এটাকে সুন্দর করে আচারের মধ্যে দিয়ে দেব, তারপর এটাকে নাড়াচাড়া করবো। দেন আচারে যতটুকু পানি আছে এটাকে শুকিয়ে নিতে হবে, তাছাড়া আচার নষ্ট হয়ে যাবে, বেশি দিন থাকবে না। তো তারপর আমি পানিটা শুকিয়ে যাওয়ার পরে এখানে ভাজা জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা, তারপরে আরও অনেক রকমের মশলা দিয়ে সুন্দর করে ভেজে একটা মশলা বানিয়ে রেখেছিলাম। তারপর দেখুন কত সুন্দর একটা আঠালো ভাব এসেছে, আর দেখুন আপনারা জাস্ট লুকিং ওয়াও, খেতেও জাস্ট অসাম ছিল। অনেক সুন্দর টক ঝাল মিষ্টি একটি আচার, আমের মোরব্বা। আপনারা চাইলে এটাকে 6 থেকে 7 মাস রেখে বা তার বেশিও রেখে দিয়ে খেতে পারবেন। সো টক ঝাল মিষ্টি, এরই নাম টেস্টি।